একটু এই যে দেখো হবে ফাইনালি 6 মাস পর বাড়ি যাওয়ার আনন্দ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু আমি আর মিঠি দুজন মিলে বেরিয়েছি একটুখানি পার্লারে যাব, ওই আইব্রো প্লাক করব আর টুকটাক একটুখানি স্টেশনারি দোকানে যাব আর কি। তো রাস্তায় যেতে যেতে আখের রসের দোকান দাঁড়িয়েছিল, তো সেখান থেকে আমি আর মিঠি দুজন মিলে 1 গ্লাস করে আখের রস খাবো আর তারপর যাব হচ্ছে তোমার দোকানে। যেহেতু আমরা কালকে রাত 10টার সময় ট্রেনে আমরা বেরোবো, তো সেই কারণে আগের দিন আমাকে সমস্ত কিছু ব্যাগপত্র গোছানো থেকে শুরু করে ব্যাগ প্যাকিং সব কিছুই তোমার করতে হয়েছে। তবু আর যে টুকটাক যে কিছু আছে সেগুলো তোমার আজকে রাতে গিয়েই তোমার প্যাকিং করে নেব, আর যে কয়েকটা আছে সেটা কালকে সকালবেলা করব। তুমি দেখবে যাওয়ার সময় যখন হয় না, তখন কি নেব না নেব হয়ে ওঠে না। অনেক সময় দেখা গেছে কি যে অনেক কিছু নিয়ে চলে গেছি কিন্তু সেগুলো আর পড়াই হয়নি, সেগুলো আবার ব্যাকে চলে এসেছে, মানে এরকমটাই। তবে সত্যি বলতে এবারে যাওয়াটা আরও বেশি আনন্দের, কারণ 6 মাস পর বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এটা একদম হঠাৎ করে। কেন কিসের জন্য সবটা ভিডিওতে বলছি, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই সবটা বুঝতে পারবে। তো এদিকে আমরা দুজন মিলে 2 গ্লাস তোমার আখের রস খেয়ে নিয়েছি। আখের রস খেতে না ভীষণ পরিমাণে ভালো লাগে। তারপর আমরা বাজারে তোমার কাজ করে দুজন মিলে আমি আর মিঠি ফুচকা খেয়েছি। তারপরে ওই আমরা আর টুকটাক কিছু খেয়ে আমরা তোমার রুমে চলে এসেছি। রুমে এসে রাতে রান্নাও আমার হয়ে গেছে। রাতে রান্না বলতে পারো মিহিদানা একটু নিয়ে আসবো ভাবছিলাম, কিন্তু মিহিদানা মানে আজকে করেনি আর কি। তো সেই জন্য আজকে ডিমের ভুজিয়া আর তোমার এই যে রুটি করেছি। আর তোমাদের দাদাভাই ওই ট্রেনে কিছু যাবো বলে ওই কিছু অল্প মানে শুকনো খাবার মানে ওই কেক নিয়ে এসছে। তো এবার বলি, এটা তার পরের দিনের ভিডিও, মানে পরের দিন দুপুরবেলা তোমাদের দাদাভাই মাত্র অফিস থেকে এলো আর আজকে এই যে ব্যাগটা দিয়েছে আর কি, এটা কিন্তু জুটের ব্যাগ, ভীষণই ভালো। তোমাদের দাদাভাই বলছে এটা কি তুমি নেবে? আমি বললাম যে না আমি নেবো না, বরং মানে তোমার মাকে দিয়ে দাও, মানে আমার শাশুড়ির জন্য আর কি। তো এটাতে জামা কাপড় শাড়ি কোথাও যখন যাবে তখন নিয়ে যাবে, বেশ সুবিধেই হবে। মে মাসের 3 তারিখ, বারটা হলো শনিবার, আর এখন বাজে ঠিক 9টা 15। আমাদের রাতের ট্রেন তোমার 10টার সময়। যেহেতু আমাদের রুম থেকে যেতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে, আমরা 8:30টার সময় খাওয়া দাওয়া করেছি, বাসনপত্র যা যা ছিল সমস্ত কিছু গুছিয়ে রেডি হয়ে আমরা কিন্তু এই যে বেরিয়ে পড়েছি। আজকে ওই অল্প একটু ভাত আর সয়াবিনের তরকারি করেছিলাম, যেহেতু কালকে আমরা সকাল 10টার দিকে পৌঁছবো। আর রাতে তো সারা রাতটা ট্রেনেই আমরা থাকবো, যেহেতু রাত 10টার সময় ট্রেন, তো আমাদের এসি ট্রেন তোমার বুক করা আছে। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে দুজন মিলে তোমার চলে এসেছি স্টেশনে। যেহেতু আমরা না একটু তাড়াতাড়ির মধ্যে বেরিয়েছি, 8 ঘন্টা 45 মিনিট আগে, আমরা অনেক আগেই বেরিয়েছি আর কি। তবুও আমাদের বলবো অনেক ভালো, কারণ একবার না এরকম সিচুয়েশন হয়েছিল। সকালবেলা 7টার সময় আমাদের ট্রেন ছিল, আমরা কিভাবে যে ট্রেনটা ধরেছি, মানে কয়েক মিনিট বাকি ছিল, মিনিটও বলা ভুল, সেকেন্ড বাকি ছিল আর কি। তো যাই হোক, আমরা বলতে বলতে স্টেশনের সামনে চলে এসেছি, যেহেতু আমাদের স্টেশনের পেছনের দিকে আমাদের রুম আর কি। তো সেই জন্য আমরা পেছনে হাঁটতে হাঁটতে এই যে এখন যাচ্ছি সামনের দিকে, যেহেতু সামনে তোমার বসবো ওখানে। আর এখন তো প্রায় 9টা 20-25 মতন হয়েই গেছে। তো যাই হোক, আজকে তোমার শনিবার। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তোমাদের দাদাভাই হঠাৎ করে কেন আমরা দুজন মিলে বাড়ি যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো পরে বলছি। তবে হ্যাঁ, আমরা বাড়ি যাচ্ছি, মানে শ্বশুর বাড়ি যাচ্ছি না বাবার বাড়ি যাচ্ছি সেটা সবটাই ব্লগে দেখতে পাবে, ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। আমরা যাচ্ছি তার একটাই কারণ, মে মাসের 5 তারিখ থেকে তোমাদের দাদাভাই, মানে সোমবার দিন থেকে তোমাদের দাদাভাই ট্রেনিং তোমার রিফ্রেশ ট্রেনিং, এটা হাওড়াতে। তো 5 তারিখ থেকে 13 তারিখ 17 তারিখ পর্যন্ত হবে যেহেতু ট্রেনিংটা। তো সেই কারণে কি বলতো, এতদিন আমার একা রুমে থাকা সম্ভব হবে না, আর প্রত্যেক দিন হাওড়া থেকে পাকুড়ে যাওয়া অতটাও সম্ভব হবে না। তো সেই কারণে তোমাদের দাদাভাই বলল, হয় মা বাবাকে এখানে ডাকো, না হলে তোমাকে আমি বাড়িতে ছেড়ে দিয়ে আসছি, মানে বাবার বাড়িতে। তো আমি বললাম যে তাহলে আমার মনে হয় কি বাড়িতে যাওয়াটাই বেশি সুবিধে, কারণ
বাবারও প্রচণ্ড পরিমাণে কাজ আছে, আসাটাও সম্ভব হবে না। তো সেই কারণে আমরা হচ্ছে তোমার যাচ্ছি। না হলে আমাদের যাওয়ার ঠিক ছিল হচ্ছে তোমার ওই জামাই ষষ্ঠীর দিন, মানে রবিবার দিন, জুনের 1 তারিখে আমরা বাড়ি যেতাম। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় এখন ঠিক রাত 10টা। ট্রেনও আমাদের ঢুকে পড়েছে। এখন এসি বগি যেটা আমাদের বুক করা ছিল আগে থেকে, তো সেটাতেই হচ্ছে আমরা ঢুকবো। পৌঁছেও গেছি। আর এসিতে এখন বুঝতেই পারছো সবাই মিলে রাত 10টা মানে ঘুমোচ্ছে। তো আমাদের সিটে একজন ঘুমিয়েছিল, ওনাকে বললাম, তারপরে উনি সরে আবার হচ্ছে তোমার এখানে ঘুমোবো আর কি। তো আমার দুজনেরই সিট হচ্ছে তোমার ওপরেই পড়েছে। আমার সাইড সিটের ওপরে পড়েছে আর ওর হচ্ছে তোমার মিডিলের একদম ওপরে আর কি। তো যাই হোক, এখন দুজন মিলে যাব। আর যেহেতু রাত 10টার সময় খুব একটা আমি ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালাতেও পারছি না, বুঝতেই পারছো সবাই এখন ঘুমোচ্ছে আর কি, রেস্ট নিচ্ছে। আর হয়তো কেন বুঝতে পারছি না, এসি চলছে বলে হয়তো আমার ফোনের ক্যামেরাটা বারবার দেখছি ঝাপসা হয়ে যাচ্ছে, চারদিকে তো বন্ধ সেই কারণে। তো তোমাদের দাদাভাই হচ্ছে প্রত্যেকবার কিন্তু একদম বেডটা সুন্দর করে গুছিয়ে দেয়। তো আমি বললাম কি, এখন তো সবাই ঘুমিয়ে গেছে, আমি একদম উপরে উঠে যাচ্ছি, আমি এগুলো সমস্ত কিছু করে নিচ্ছি, তুমিও একদম ওইখানে ওইদিকে উপরে উঠে যাও, তাহলে মানে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। তো আমরা এখন আর কিছুই করব না, দুজন মিলে ঘুমোবো। এই যে ওর হচ্ছে তোমার ওই সাইডে, এইদিকে হচ্ছে তোমার পড়েছে। আর সত্যি কথা বলতে আমি নিশ্চিন্তেই হচ্ছে তোমার একটা ঘুম দেবো, যেটা তোমাদের দাদাভাই সারা রাত ঘুমোবে না। কারণ ও এইদিকে হচ্ছে তোমার মাথা করেই রাখবে, কারণ ওর খুব একটা ট্রেনে ঘুম মানে ধরে না আর কি। আর সত্যি বলতে আমি ওকে এতটাই বিশ্বাস করে যাই, আমার কোনো হুঁশই থাকে না যে কখন কোথায় নামতে হবে না করতে হবে। ওই আমাকে মানে ট্রেন নামার ঠিক 15-20 মিনিট 25 মিনিট কি আধ ঘন্টা আগে আমাকে ডাকবে। তো যাই হোক, এই যে দেখো এইদিকে হচ্ছে তোমার তাকিয়ে আছে, আর আমি তো ঘুমিয়ে পড়েছি, তো ওকে একটুখানি দেখছিলাম আর হাসছিল। আর ও তো সারা রাত এইভাবে কয়েকটা ঘন্টা ফোন দেখবে, তারপরে 2:45-এ যদি পারফেক্ট টাইমটা ট্রেনটা পৌঁছে যায় তাহলে তো খুবই ভালো। তো দেখা যাক। এই যে দেখো আমরাও কিন্তু ঘুমিয়ে পড়েছি, আর ক্লিপগুলোকে না একটুখানি সাইডে করে নিচ্ছিলাম। তো 2:45-এ ভগবানের কৃপায় আমরা হাওড়া পৌঁছে গেছিলাম। ওখানে আর ভিডিও করতে পারিনি। স্টেশনে নেমে আমরা একটুখানি ফ্রেশ হয়েছি, আর ফ্রেশ হয়ে যাওয়ার পর তারপরে আমরা বালিচক স্টেশনে হচ্ছে তোমার পৌঁছে গেছি। আর ওখান থেকে আমরা একটা বাস ধরে নিয়েছি। আর বাস কিন্তু ভালোভাবেই মানে সিট একদম ফাঁকা ছিল, যেহেতু সকালবেলাটা। এখান থেকে এখন সোজা যাব পটাশপুর। কারণ আমি দেখেছি রাতে যখন ট্রেন জার্নি করা হয় না, সেই ধকলটা কিন্তু অতটা বোঝা যায় না যতটা দিনের বেলা হচ্ছে তোমার যে ট্রেন জার্নিটা হয় আর কি। যেহেতু রাত 10টা থেকে 2:45 পর্যন্ত আমরা মানে ট্রেনেই হচ্ছে ঘুমিয়েছিলাম। তারপরে ওখান থেকে আমরা আসি বালিচকে স্টেশনে, ভোরবেলার দিকে নেমেছি। আর এখান থেকে আমরা এখন যাব মানে বাড়ি পটাশপুর আর কি। তবে তোমাদের দাদাভাই যেহেতু কালকে সারা রাত ঘুমোয়নি, এমনকি হাওড়া থেকেও ঘুমোয়নি, তো সেই কারণে ও একটুখানি ঘুমিয়ে পড়েছে। তো আমি বললাম তুমি আমার কাঁধে ভালো করে মাথাটা রেখে ঘুমো। তো বারবার কী হচ্ছিলো বলো তো, ওই বাসে যে ঝাঁকুনি হচ্ছিলো, তো বারবার পড়ে যাচ্ছিলো, তো ওই জন্য মাথাটাকে একটুখানি ভালো করে সরিয়ে দিয়েছিলাম। আর বিশ্বাস করবে না, এই বালিচক থেকে যাওয়ার সময় আমার একটুও ঘুম পায় না, কারণ বাড়ি যাওয়ার একটা আলাদাই আনন্দ, সেটা আবার 6 মাস পর। এইবারটা আমাদের অনেকটা দেরি করেই আমরা বাড়ি যাচ্ছি, মানে পুরো 6 মাস পর আর কি। নাহলে প্রত্যেকবার 3 মাসে 4 মাসে আমরা বাড়ি যাই। তোমরা তো জানো, দোল পূর্ণিমার সময়ও হচ্ছে আমরা বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু জানোই তো, বলেছিলাম তোমাদেরকে, তো যাওয়া হয়নি। তো যাই হোক, এরপর একটুখানি এখানে দাঁড়িয়েছিল, তারপর আবার হচ্ছে তোমার বাস ছাড়বে, আবার হচ্ছে তোমার পৌঁছবো। এতদিন পর বাড়ি আসার যে আনন্দটা, সেটা যারা বাইরে থাকে তারা জানে, যে অন্য কোথাও ঘুরতে যাওয়ার থেকে বাড়ির মানুষগুলোতে সবাইকে দেখা, বাড়িতে যাওয়া একটা আলাদাই আনন্দ। তো সত্যি কথা বলতে চারিদিকে সবুজে সবুজে গাছে ভরা, ভীষণ ভালো। এখন তো এগুলো দেখে দেখে যাচ্ছি। আর এখন যেহেতু সকাল ওই 6:15 কি 20 মতন, তবে বাসটাও খুব ভালোভাবে তাড়াতাড়ির মধ্যেই যাচ্ছে। আর সত্যি কথা বলতে সকালবেলা আমরা একদম 7:30টার মধ্যে আমার মনে হয় বাবার বাড়িতে পৌঁছে যাব আর কি। আর পটাশপুরে নেমে ওখান থেকে আমাদেরকে আবার টোটো ধরতে হবে, তো টোটো করেই হচ্ছে আবার বাড়ির দিকে যাব। তবে হ্যাঁ, এবারটা শ্বশুর বাড়ি যাব না, ওখানে নামবো না। কেন যাব না সেটা আমি তোমাদেরকে পরের ব্লগে বলবো অবশ্যই। তো এবারটা যে তোমার দাদাভাই বললো যে বাড়ি যাব, মানে বাড়ি মানে বাবার বাড়িই যাবে আর কি, তো ওখানে নামবো, তারপর দেখা যাবে আর কি। এই ভিডিওটা ভেবেছিলাম আরও অনেক দিন পরে দেব, তবে যেহেতু এখন আমি
বাবার বাড়ি শ্বশুর বাড়িতেই হচ্ছে তোমার আছি। তো সেই জন্য কি বলো তো, ভাবলাম যে না, এই ভিডিওগুলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপর আমার পরের রুমের ভিডিওগুলো, যেগুলো পুরনো ভিডিও আর কি, সেগুলো পরে না হলে তোমাদের সঙ্গে কোনো একদিন শেয়ার করব। এখন আমি যেখানে আছি সেই সব ব্লগগুলোই তোমরা দেখতে থাকো। তার জন্যেই হ্যাঁ, ভিডিওটা যদিও বা এটা অনেকটাই দেরি করে হচ্ছিল, কারণ আমি বাবার বাড়ি থাকি বা শ্বশুর বাড়িতে থাকি, এখানে প্রচণ্ড পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম হয়, দুদিনে একদিনে ভিডিও আপলোড হয়, তো তার কারণে। তো যাই হোক, আমরা কিন্তু নেমে পড়েছি, আর নেমে সঙ্গে সঙ্গে একটা টোটো ধরে নিয়েছি। আর টোটো আমাদের একদম বাড়ির সামনেই হচ্ছে তোমার যাবে। ওই যে বললাম বাবার বাড়ি যাব, তো তোমাদের দাদাভাই বললো যে একটুখানি ফল মিষ্টি এগুলো নিয়ে নিই, যেহেতু শ্বশুর বাড়ি যাবে বলে কথা জামাই, তো ফল মিষ্টি নিচ্ছে। আর বাবা আমাকে এইমাত্র কল করে বলছে যে একদম কিচ্ছু নিও না, আমি এইমাত্র বাজার টাজার সমস্ত কিছু করে নিয়ে এসেছি, কিচ্ছু নেবে না। তো বাবার কথা বলবে, আমরা আমাদের কথার মতন হচ্ছে তোমার সমস্ত কিছু নিয়ে যাব। তো যাই হোক, অনেক দিন পর নিজের জায়গায়, নিজের এলাকায় আসার পর সবার সঙ্গে, অনেকের সঙ্গে, কাকু জেঠুদের সঙ্গে দেখা হচ্ছে, দাদাদের সঙ্গে দেখা হচ্ছে, ওদের সঙ্গে কথা বলছি। তো এই যে দেখো, দুটো ট্রলি ব্যাগ, একটা কাঁধে হচ্ছে তোমার ব্যাগ আছে। তো ফল মিষ্টি, ফল নেওয়ার পর তারপরে এই যে দেখো মিষ্টি দোকানে, এই মিষ্টি দোকানে হচ্ছে তো আমাদের বেশি মিষ্টি নেওয়া হয় আর কি। তো এখানে পরপর 3-4টে মতো অনেকগুলো মিষ্টি দোকান আছে, তবে এই মিষ্টি দোকানটা অনেক পুরনো, মানে আমার জন্ম থেকে বলতে পারো এই মিষ্টি দোকানেই মিষ্টিটা নেওয়া হয়। তো যাই হোক, এখান থেকে হচ্ছে তো মিষ্টি নিয়ে সোজা যাচ্ছে এখন বাড়ি। টোটো থেকে নামছিলাম, আর তখন আমার মেজো জেঠু জেঠিমাদের সঙ্গে দেখা হয়েছিল, আর দিদাদের সঙ্গেও দেখা হয়েছিল। প্রণাম করে এই যে দেখো নিজের বাড়িতে পৌঁছে এতটা ভালো লাগছে। মা তো জুতো পরে রাস্তার দিকে বেরিয়ে আসছিল আর কি আমাকে দেখবে, মায়ের মুখটা হাসি হাসি, সঙ্গে বাবা তো ওইখানেই দাঁড়িয়েছিল মনসাতলাতে। তো ট্রলি ব্যাগ এগুলো সমস্ত কিছু নিয়ে এসছে, তোমাদের দাদাভাই এখন জুতো খুলছে, আর আমি বাড়িটা এতদিন পর দেখে একটা আলাদাই শান্তি। সত্যি কথা বলতে বিয়ের আগে আর বিয়ের পর বাবার বাড়ি আসা যে কী পরিমাণ আনন্দ লাগে, সেটা প্রত্যেকটা বিবাহিত মেয়েরা জানে। বাবা আজকে কিন্তু ডিউটি যায়নি, মানে বাবা কাজে যায়নি আর কি, আজকে ছুটি নিয়েছে। তো সেই জন্য, যেহেতু আমার বাবাই হচ্ছে তোমার রঙের মিস্ত্রি, তো বাবাই লোকজন দিয়ে কাজ করায়, তো বাবা ছুটি নিলে এমন কোনো অসুবিধা হবে না, মানে অন্যজন কাজ করছে। তো এই যে দেখো, বাবা আমাদের জন্য ব্রাশ আনতে গেছিলো, যেহেতু 6 মাস মানে এখানে ব্রাশগুলো যে ছিল না, সেগুলো হচ্ছে তোমার কী বলো তো, মানে আমরা তো ব্যবহার করি না, তো সেই কারণে কী বলতো খারাপ হয়ে গেছিলো মনে হয়। তো সেই জন্য বাবা আবার সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে ব্রাশ ট্রাশ নিয়ে চলে আসে, মানে বাবা দেখছি দৌড়াদৌড়ি করছে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখছে যে কোন কালারটা নেবে, ও হলুদটা নিয়েছে, আমাকে দিয়েছে সবুজটা। আমি একদম স্নান করে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে একদম এসেছি সোজা রান্নাঘরে। এসে যখন দেখি মা এদিকে আমাদের জন্য জলখাবারে, এই যে দেখো বাবা বাজারে গেছিলো সকালবেলা, এখানে হচ্ছে তোমার নিয়ে এসছে পেটাই পরোটা, যেটা আমার ভীষণই প্রিয়। আর হ্যাঁ, কটার সময় পৌঁছেছি, একদম 7:20 আমরা বাবার বাড়িতে একদম পৌঁছে গেছি। তার মানে ভাবো তো কত সকাল সকাল আমরা পৌঁছে গেছি, এতটা ভালো লাগছে কি আর বলবো। আর এদিকে দেখো দুজন মিলে খেতেও বসে পড়েছে, আর বাবা ওই সাইডে হচ্ছে তোমার বসছে, তো বাবাকেও হচ্ছে তোমার খেতে দেবে মা। আমরা অনেকটা সকাল সকাল যেহেতু পৌঁছে গেছি আর কি, তো ভীষণ পরিমাণে এখন ঘুম পাচ্ছে, একটু টায়ার্ড লাগছে। তবে আমি এখন ঘুমোবো না, কারণ এখন যদি ঘুমিয়ে যাই আর সেই উঠবো কখন তার কোনো ঠিক নেই। তবে দেখি এখন 10টা-11টা পর্যন্ত প্রথমে মায়ের সঙ্গে একটু গল্প করি, কথা বলি, তারপর ঘুমোবো। আর মায়ের জন্য, দিদির জন্য যে শান্তিনিকেতন থেকে যে মানি ব্যাগগুলো নিয়ে এসেছিলাম, তো সেগুলো এখন দেখাচ্ছি, আর মাকে বলছি তুমি কোনটা নেবে বলো। তো আমি দিদিকে পাঠিয়েছিলাম, আর দিদি পছন্দও করেছে। তো মা এখন ওই যে চেন টেনগুলো সমস্ত কিছু খুলে দেখাচ্ছে, আর যা যা জামা কাপড় নিয়েছিলাম সেগুলো মাকে এখন একটুখানি ট্রলি ব্যাগ থেকে বের করে এক এক করে দেখাচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু সাইডে বসে আছে, দেখছে আর কি। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো বলছে আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, কারণ ও যেহেতু খুব একটা ঘুমোয়নি, সেই কারণে। আর তোমাদের দাদাভাই এখন রেডি হচ্ছে, যাবে একটা জায়গায়, বলছি কোথায় যাবে। আর মা এখানে জলখাবারের প্লেট সাজাচ্ছে, সেটা হচ্ছে আমার পিসি শাশুড়ির ছেলে হচ্ছে তোমার এসছে, যেহেতু ও তোমাদের দাদাভাইয়ের বাইকটা নিয়ে যায় আর কি। তো মা তো এখানে আরও মানে ফল এগুলো সমস্ত কিছু সাজাচ্ছিল, যেহেতু এখন বাজে ওই 10টা, 9:30 কি 8:30 এরকম বাজে। তো সেই কারণে কি বলতো, খুব একটাও বেশি খায়নি, ও শুধুমাত্র এই দুটো ক্ষীরমালাই খেয়েছে, আর কিচ্ছু খায়নি। এই যে দেখো ওই ভাইটা, তো ওই ভাইটা বাইক নিয়ে যায় আর কি, বাইকটা ওর কাছেই থাকে, ও ব্যবহার করে কোথাও যায় বা স্কুলে বা
ওই টিউশনিতে যায় যখন, তখন হচ্ছে তোমার বাইকটা নিয়ে যায়, মানে ওই ব্যবহার করে বেশি। তো সেই কারণে আমরা যেহেতু বাড়ি আসি, তো ও হচ্ছে তোমার দিতে এসছে। তারপর তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে। এখন শাশুড়ি মায়ের জন্য যেসব জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এখন শ্বশুরবাড়িতে যাবে দিতে। তো আমিও দিয়ে দিয়েছি কেক টেক, ওইগুলো যা যা নিয়েছিলাম, ওই ব্যাগ সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর কি। তো এই যে এখন কথা বলছিলাম, আর গাড়িটা যেহেতু অনেক বছর আগের গাড়ি, তো সেই জন্য কী বলতো একটুখানি ওই গাড়ির কাজও করাতে হবে, সেগুলোই ও দেখছিল, বলছিল যে হ্যাঁ অনেক কাজ করাতে হবে। তোমাদের দাদাভাই যখন উচ্চ মাধ্যমিক দেয় ঠিক তখনকার গাড়ি, মানে বুঝতেই পারছো ঠিক কত বছর আগে। তো হ্যাঁ, তোমাদের মধ্যে একজন বোন হচ্ছে তোমার কমেন্ট করেছিল যে আমার আর তোমাদের দাদাভাইয়ের বয়স কত। তো আর তোমাদের দাদাভাইয়ের আর আমার বয়সের কতটা দূরত্ব আছে। তোমাদের দাদাভাই আমার থেকে 5 বছরের বড়। তো আমার বয়স এখন ঠিক এবার ধরে নাও যে তোমাদের দাদাভাই ঠিক 5 বছরে আমার থেকে বড়, মানে আমার বয়স এখন 24, ঠিক আছে, মানে 23 প্লাস 24ও, হ্যাঁ 24 বলাই যায়। তো যাই হোক, এবার বুঝেই নাও তোমাদের দাদাভাই ঠিক আমার থেকে কত বড়। তো যাই হোক, এদিকে দেখো ওই তোমাদের দাদাভাই আর আমার ওই ভাইটা পিসি শাশুড়ির ছেলে, তো ওই বেরিয়েছে, এখন বাড়ি যাবে। আর ওকে একটা পান দিল, পান খাবে বললো, সেই কারণে তো ওকে হচ্ছে তোমার তার আগে ওই বাবা লিমকা নিয়ে এসেছিলো, তো সেগুলো দিয়েছিল, ও খেয়েছিল। আর মিষ্টি খেয়েছে, আর সেরকম কিছুই খায়নি। ওকে আমি বারবার বলছিলাম যে তুমি ভাত খেয়ে যাবে, তো ও তো বললো যে ওর একটা কোথায় নেমন্তন্ন বাড়ি আছে, সেই জন্য থাকবে না। তো ওকে অনেক করেই বলছিলাম যে ভাই তুমি থেকে যাও, খেয়ে যাবে। তো বুঝতেই পারছো ওর একটা জায়গায় নিমন্ত্রণ আছে, সেই জন্য ও বললো যে না বৌদি নিমন্ত্রণ আছে, না হলে আমি থাকতাম। তো যাই হোক, ও এখন হচ্ছে তোমার এই যে ওরা এখন যাবে, আর মা ব্যাগটা দিয়ে দিল। আর এরপর ওরা হচ্ছে তোমার বেরিয়ে যাবে, তারপরে মায়ের সঙ্গে একটুখানি গল্প কথা টথা বলবো। আর সত্যি বলতে এতটা গরম, পুরো আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। আমি এখন ছাদের উপরে ভয়েস ওভার দিচ্ছি, তো সেই কারণে এত গরমের জন্য প্রচণ্ড পরিমাণে অস্বস্তি হচ্ছে। তো এদিকে দেখো বাবার জন্য যে টি শার্টগুলো নিয়ে এসেছিলাম, তোমাদের দাদাভাই যে মল থেকে নিয়ে এসেছিলো, তো সেগুলো তোমাদের দাদাভাই বলছিল যে বাবুকে পরাও, কেমন লাগছে, বাবুর সমস্ত কিছু ঠিকঠাক ফিট হচ্ছে কি না। তো সেই জন্য বাবাকে বললাম তুমি পরে দেখো। তো এই টি শার্টটা তোমাদের দাদাভাই পছন্দ করে এনেছিল আর কি, আমরা যে একবার মলে গেছিলাম। তো বাবাকে একদম ঠিকঠাক, ভীষণই সুন্দর, ভীষণই ভালো লাগছে মিষ্টি কালারটা। আর তারপর এটাও নিয়ে এসেছিলো, তো এটাও বাবাকে বললাম ওটাও যখন পরেছো তাহলে এটাও পরো। তো বাবার টি শার্টটা এখন মানে বাজার টাজার যাওয়ার জন্য বা কোথাও যাওয়ার জন্য এগুলো একটু বেশি পরে। আর জামা তো এমনি নর্মাল কোথাও যখন যায় তখন জামা পরে আর কি। তো এটাও কিন্তু ভীষণই ভালো, এটা একটু চেক চেক দেওয়া আছে। তো যাই হোক, বাবাকে কিন্তু দুটো টি শার্ট পরে ভীষণই সুন্দর লাগছে, তোমরাও জানিও কেমন লাগছে। তো তারপরে এই যে দেখো বাবা এই যে মাছ নিয়ে এসছে সকালবেলা বাজার গিয়ে। কি মাছ? বাউল মাছ। বাউল মাছ নিয়ে এসছে। আমি কোনো মাছ চিনি না, সেই যে এই যে এটাকে আমি কাটবো না, মা কাটবে। আর এই যে মা এখন মাছ কাটবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের সঙ্গে গল্প করছি, কথা বলছি। মামের কত পুরনো কত কথা। আর এই বটিটা হচ্ছে আমার মাসি হচ্ছে দিয়ে পাঠিয়েছিল ওই ধার করার জন্য। তো সেই জন্য মা সেটা বলছে যে তোর বাবা কত সুন্দর দেয় বটির, মানে ইয়েটা ডান্ডাটা হচ্ছে তোমার ওই রং টং করে দিয়েছে। তো সেইগুলোই বলছিল। এই বটিটা কিন্তু মাসির বাড়িতে যাবে, মাসি দিয়ে পাঠিয়েছিল। তো সেই কারণে ধারটার করা হয়ে গেছে, আর বাবা খুব সুন্দর করে রং করে দিয়েছে। তাই মা বলছে এই বড় বটিটাতেই তাহলে আজকে মাছ কাটি, মানে তোর এই মাসির বটিটাতেই আজকে মাছ কাটি। তো এটা হচ্ছে তোমার এই যে মাছ মা এখন কাটছে। আমি সত্যি কথা বলতে মাছ টাছ কাটতে জানি না, আমি মাছ খুব একটা চিনিও না। তো কলতলাটা না এত সুন্দর ভালো ঠান্ডা লাগছে কি আর বলবো। আর আমার বাবার বাড়িতে না টিউবওয়েলের জল ভীষণ পরিমাণে ঠান্ডা, ভীষণ, এত মানে এক মগ যদি জল গায়ে দেওয়া যায়, ভীষণ শান্তি এই গরমে, ভীষণ আরাম। বিশেষ করে তোমাদের দাদাভাই, আমার দিদি, জামাইবু, বাবু এদেরকে তো ঠান্ডা লেগেই যায়। চলো আজকের মতন টাটা, এর পরে কী কী করি না করি সেটা পরের ব্লগে অবশ্যই তোমরা দেখতে পাবে। সব